তো দেখো চারিদিকে দেখো, ভিউটা দেখো একবার। হ্যাঁ দেখো, আমরা এখন মহাকুম্ভ স্নানে এসেছি। এটা হচ্ছে শিবরাত্রি স্নান হবে আর লাস্ট ডে, ঠিক আছে। মানে ভাগ্যটা ছিল তাই, মেলা শুরু হওয়ার পর জানতে পেরেছি যে মহাকুম্ভ মেলা হচ্ছে 144 বছর পর, আবারও হবে 144 বছর পর। তো এই কারণেই এখানে জাস্ট আসার এতটা মানে উৎসাহ ছিল মনে। পাপ পুণ্য তো সব নিজের কাছে, তারপরও মানে আসার ইচ্ছে ছিল এখানেই, এই কারণেই যে 144 বছরে আর এটা হবে না, মানে এই জিনিসটা আর কখনো মানে হবেই না। আর এই যে গোটা ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ তো নয়, গোটা পৃথিবী যেন এক জায়গায় হয়েছে দেখো এই ভারত। তো এই যে তো এখানে সবাই এখন যাচ্ছি হচ্ছে সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা আর সরস্বতী মিলনস্থল। তো গঙ্গা যমুনাকে তো দেখা যাবে, মা গঙ্গা মা যমুনাকে দেখা যাবে, কিন্তু সরস্বতীকে তো আর দেখতে পাওয়া যাবে না, সে তো মানে নিচ দিয়ে গিয়েছে। তো এই যে যাচ্ছি, আর এই দেখো আমাদের মাথা পুচকুটা, মানে পুচকুর কত লাখ, হ্যাঁ 144 বছরের কথা আর মানে আমাদের নেক্সট প্রজন্ম দেখতে পাবে না, তো ও দেখে নিল। আর এই এত ভিড়, এত মানুষের ভিড় দেখো, তো দেখাই তোমাদেরকে। কত মানুষ দেখো, কত বোর্ডিং কিছু হবে না, থামো। কত ভিড় দেখো, কত চারিদিকে শুধু মানুষের সমাগম দেখো, চারিদিকে শুধু মানুষের সমাগম। তো আবার দাঁড়াচ্ছে কেন, চলে যাবে যান। এই যে মনে শান্তি, সত্যি বলছি শান্তি পেয়েছি এটাই আমি। কারণ আমি না শুধু ডাউটে ছিলাম আসতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না। যাই হোক, মানে মহাদেব ডেকেছে যখন, ইচ্ছে যদি থাকে আর যদি উপরওয়ালার যদি আশীর্বাদ থাকে, আর যদি সব শেষ হচ্ছে কপাল যদি থাকে, তবে তুমি আসবে, সেটা যেখানে তোমার মানে সব কিছু পূরণ হবেই, ঠিক আছে। ইচ্ছে থাকাটা প্রয়োজন হয়। এই যে ভিড় দেখো, ভিড় ওই দিকটা করে ভিড় দেখো, ভিড় তুই পারে, ভিড় তুই পারে, পয়সা দিস, তুই পারে। লোক গিজ 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 করছে, গিজ গিজ করছে। বলো কেমন লাগছে তোমার এখানে এসে? ফিলিং এই চলেই এসেছি প্রায়, ওই তো চলেই এসেছি। হ্যাঁ একটা পার তো অবশ্যই হবে। তো এবার স্নান করবো সঙ্গমে, মানে এতদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। বড় ঢাকা থাকতে লাগছে, এই যে পাশে সব একই বোট, তো অনেক বোট, প্রচুর বোট দেখো না, ব্যাগটা দেখো। তো যাই হোক, আমার পূর্বপুরুষদের হয়ে, পূর্বপুরুষদের নাম করে যারা যারা আসতে পারলে না, ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারছো না, তাদের নাম নিয়ে আর কি বলবো, আগামী 2 প্রজন্মের নাম নিয়ে, সবার নাম নিয়ে আজকে ডুবকি দেবো। এবং এই পুরো দুনিয়া যাতে মানে সবার যাতে ভালো হয়, সব কিছু জীবজগৎ যারা অবলা, তারা তো হয়তো অনেকেই মানে অবলা প্রাণী, কি বলবো, তারা তো কিছু বোঝে না, আর বুঝলে হয়তো তাদের সেই সামর্থ্যটা নেই, তারা পারবে না। তো জীবজগৎ হচ্ছে এই প্রাণীদের জন্য হচ্ছে বেশি, ঠিক আছে। তো চলো, চলে এসেছি প্রায়, সঙ্গম চলে এসেছি। অনেকে বলে পাপ ধুতে আসছি, দেখো পাপ ধোয়া যায় না ওভাবে,
পাপ করলে তার ফল ভোগ করতেই হয়। আমি শুধু চাইবো ভবিষ্যতে যাতে আমি কোনো পাপ না করি, আর সেই পাপের হাত থেকে যাতে আমাকে মানে সেই পথ থেকে যাতে আমাকে সরিয়ে আনে, আমার মধ্যে যেন সেই মানে সেই চিন্তা ভাবনা যাতে না আসে। পাপ যা করবো তা তো ফল ভুগতেই হবে। পাপ করে পুণ্যির জন্য এখানে জলে ডুব দিলেই পুণ্যি হয় না। যাতে ভবিষ্যতে যাতে এইরকম চিন্তাভাবনা না আসে সেই রকম, ঠিক আছে? তো মনকে আত্মাকে শুদ্ধি করতে এসেছি। কোনো জলে ডুব দিলেই পুণ্যি হয় না, কর্মে পূর্ণতা আসে কর্মে। তো যাই হোক, চলে এসেছি, এবার নামবো। হর হর মহাদেব, বলো হর হর মহাদেব। হর মহাদেব।